জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শোয়েব, এই সেমিনারের মাধ্যমে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত শিল্পে কতটা সুফল পাবে এবং আর এতে কারা কারা অংশ নিচ্ছে, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনি জেনে থাকবেন চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকা প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে দেশের যে জাহাজ ভাঙা শিল্প সেটি গড়ে উঠেছে এবং সেখানে শতাধিক কারখানা রয়েছে যারা জাহাজ ভাঙার কার্যক্রমের সঙ্গে যুক্ত। কিন্তু শতাধিক কারখানা থাকলেও বা শতাধিক শিপইয়ার্ড থাকলেও সেখানে গ্রিন শিপইয়ার্ড রয়েছে মাত্র 4টি। গ্রিন শিপইয়ার্ড বলতে যেটিকে বোঝাচ্ছে যে হংকং কনভেনশনের আওতায় সমস্ত দিক নির্দেশনা মেনে যেসব শিপইয়ার্ডগুলো পরিচালিত হয় সেগুলোই মূলত গ্রিন শিপইয়ার্ড নামে পরিচিত এবং সেই শিপইয়ার্ডগুলোতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সেই সাথে যে সকল জাহাজ ভাঙা হয় সেগুলোর পরিবেশগত দিকগুলো বিবেচনা করা হয় যে সেগুলো পরিবেশের জন্য মোটেও আসলে হুমকি নয় বা পরিবেশের দিক থেকে সেগুলো সুবিধাজনক। এবং সেই গ্রিন শিপইয়ার্ডগুলোর হংকং কনভেনশনের আওতায় নির্দেশনা ছিল যে বাংলাদেশের সমস্ত শিপইয়ার্ডগুলোকে গ্রিন শিপইয়ার্ডে পরিণত করতে হবে এবং সেই গ্রিন শিপইয়ার্ডে পরিণত করতে গেলে সবচেয়ে বড় যেই বাধা বাংলাদেশের উদ্যোক্তারা বলছেন যে বিনিয়োগ সমস্যা এবং সেই বিনিয়োগ আকৃষ্ট করতেই এখানে আজকের এই সেমিনার আয়োজন করা হয়েছে এবং এই সেমিনারে নরওয়ের রাষ্ট্রদূত রয়েছেন এবং সেই সাথে বাংলাদেশের যেই শিপইয়ার্ডের যারা উদ্যোক্তারা রয়েছেন তারা তাদের সমস্যাগুলো তুলে ধরছেন। বিশেষ করে তারা বলছিলেন যে বাজেট স্বল্পতার কারণেও অনেক প্রতিষ্ঠান চাইলেও তারা তাদের শিপইয়ার্ডগুলোকে গ্রিন শিপইয়ার্ডে পরিণত করতে পারছেন এবং সেগুলো তারা রাষ্ট্রদূত সহ এখানে অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তাদের কাছে সেই সমস্যাগুলো তুলে ধরছেন এবং তারাও বিষয়টি অনুধাবন করছেন এবং আগামী বছরের জুনের মধ্যেই আরও অন্তত 10টি কারখানাকে গ্রিন শিপইয়ার্ডের আওতায় আনার জন্য তোড়জোড় চলছে এবং সেই ক্ষেত্রে সেটি কতটুকু সম্ভব হবে সেই বিষয়গুলো নিয়েও এখানে আলোচনা হচ্ছে। এবং শুধুমাত্র এই জাহাজ ভাঙা শিল্প থেকেই বাংলাদেশে কিন্তু যে বাণিজ্য হয় সেটির পরিমাণ প্রায় 15,000 কোটি টাকা এবং এই জাহাজ ভাঙার পরে যেই জাহাজের স্ক্র্যাপগুলো পাওয়া যায় সেগুলো মূলত ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং সেইটি ছাড়াও জাহাজের যে সকল আসবাবপত্র রয়েছে সেগুলোকে কিন্তু পুনরায় বিক্রি করা হয়। সেগুলো সাধারণ মানুষ যেমন তাদের গৃহস্থালির কাজে ব্যবহার করেন তেমনিভাবে সেই আসবাবগুলো কিন্তু রিসাইকেল করে অন্য কোনো আসবাব বা অন্য কোনো পণ্যে পরিণত করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলোই মূলত এখানে নরওয়ের রাষ্ট্রদূত সহ অন্যান্য সংস্থার জাতিসংঘের প্রতিনিধি রয়েছেন তাদের সামনে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এবং সেই বিষয়গুলোতে আকৃষ্ট করার মাধ্যমে এই খাতে যেন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয় এবং সেই সাথে যারা বর্তমানে কার্যক্রম পরিচালনা করছেন শিপইয়ার্ডের তাদেরকে যাতে বাজেট দিয়ে সহায়তা করা হয় সেই দাবিগুলোই আসলে মূলত জানানো হচ্ছে। এবং জেনে থাকবেন যে বিশ্বে যে সকল জাহাজ ভাঙা হয় তার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক এই দেশগুলোই মূলত 92% নিয়ন্ত্রণ করে। সেখানে বাংলাদেশ অনেক বড় একটি হিস্সা দখল করে রয়েছে। তাই বাংলাদেশের যে শিপইয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে যাতে দ্রুততার সাথে গ্রিন শিপইয়ার্ডে পরিণত করা যায় সেই সহায়তার জন্যই মূলত আজকের এই সেমিনার আয়োজন করা হয়েছে। জ্যোতিকা, ধন্যবাদ শোয়েব। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত শিল্প চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সেমিনার, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।